রোববার ভোরে রাজবাড়ী সদরের পশ্চিম গরিপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী লাভলু সর্দারের স্ত্রী হাসনা বেগমের ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকেন মাদকাসক্ত বরকত শেখ। এ সময় বৈদ্যুতিক মোটর ও মোবাইল চুরির অপবাদ দিয়ে ঘরে ভাঙচুর চালায় সে। এক পর্যায়ে হাসনা ও তার শিশু সন্তান হানিফ সর্দারকে হত্যার হুমকি দেন বরকত। এ সময় নামাজ থেকে ফিরে হাসনার শ্বশুর শমশের শেখ ঘটনার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে বরকত বাঁশ দিয়ে পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করে শমশের শেখকে। দরজা ভেঙে ঘরে ঢোকার পরে ভাঙচুর করছে আর বলতেছে যে আমার মোটর আর মোবাইল যদি না দেও তাহলে তোমাদের মেরে ফেলবো। এই কথার ফলে আমার শ্বশুর নামাজ পড়ে আসার পরে প্রতিবাদ করাতে আমার শ্বশুরের বাড়িতে মেরে ফেলছে। এক কথা দুই কথা উনি করলে হঠাৎ করে ভাষা খারাপ করছে বরকত। ভাষা খারাপ করলে উনি কইছে ভালো হয়ে যায়, ভাষা খারাপ করিস কিসের জন্য, এই ধরনের কথা কইতে কইতে ওনার একারে বাড়িতে বাড়িতে এই পর্যন্ত নিয়ে গেছে। এই কথা দুই কথার পর এই যে জায়গায় বাস ছিল এই বাড়িতে মাথা ভেজে বাড়ি দিয়ে ককটা বাড়ি দিয়েছে, মানে গিলোমিলো বাইকে ফেলেছে। হত্যার ঘটনায় নিহতের ছেলে থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে বরকত শেখকে গ্রেফতার করে পুলিশ। মূল হত্যাকারী মোহাম্মদ বরকত শেখকে পুলিশ অ্যারেস্ট করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ৭২ বছর বয়সী শমশের শেখ দুই ছেলের সংসারে অবসর জীবনযাপন করছিলেন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।